Okay, so today we'll be concluding the particle physics যে লাস্ট পার্টটা ইনশাআল্লাহ আমরা একটু শর্ট রিক্যাপ করি আগের আলোচনাগুলোকে। আমরা লাস্ট দিন আমি রিক্যাপ করব 3D2 থেকে, হ্যাঁ, ফটো ইলেকট্রিক ইফেক্ট। আমরা বলতেছিলাম যে জিঙ্কের এই প্লেটে নেগেটিভলি চার্জ জিঙ্ক প্লেটে যদি আমরা আলট্রাভায়োলেট লাইটকে শোন করি তাহলে আমরা এখানে ফটো ইলেকট্রিক ইফেক্ট পাই। আলট্রাভায়োলেট লাইট দিলে আমরা কেন ফটো ইলেকট্রিক ইফেক্ট পাই বা ফটো ইলেকট্রিক ইফেক্ট কি জিনিস সেটা নিয়ে আর আমি ফার্দার ডিসকাশনে যাচ্ছি না। জাস্ট সামারি হিসেবে বলবো যে লাইট ইজ প্যাকেটস অফ ফোটনস দ্যাট ক্যারিজ এনার্জি, এবং ইলেকট্রন গুলো যেগুলো জিঙ্ক প্লেটের উপরে রয়েছে এই ইলেকট্রন গুলো ফটো বা ফোটন থেকে তারা কি করে এনার্জি গুলো রিসিভ করার পর এই এনার্জিটা, if it is more than the work function, they get expelled from the surface and they move with a particular velocity. এই ইফেক্টটাকে বলা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট, রাইট? অর্থাৎ ইলেকট্রন যে মুভ করলো, ইলেকট্রন মুভ করলে এটাকে আমরা বলি ইলেকট্রিসিটি, আর ইফেক্ট আসলো কেন? ফটোনের জন্য, এই জন্য বলা হচ্ছে ফটো ইলেকট্রিক। তো এই ফটো ইলেকট্রিক ইফেক্টের জন্য একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি প্রয়োজন এই লাইটটা, যেটা আমরা লাস্ট 2 ক্লাসে রিপিট করলাম, লাস্ট ক্লাসেও রেকর্ডিং এটা আছে যে রেড লাইট যদি আমরা এখানে ইমিট করি, রেড লাইট যদি আমরা শাইন করি, রেড লাইট দিয়ে কখনোই আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট পাবো না, নো ম্যাটার হোয়াট ইজ দি ব্রাইটনেস, নো ম্যাটার হাউ লং উই probe the light or show the light or shine the light on the surface. Why? Because it needs a minimum frequency, and red light has the shortest frequency, which is shorter than the minimum frequency or shorter than the threshold frequency. So why the threshold frequency even required? Because the energy the photon carries, the energy photon carries and it converts its energy into electron is with an equation A equals to hf. It obeys the equation, right? So energy is given to h into f. H is Planck constant and f is the frequency of that light. So h to the constant hoy, it means more frequency you have, more energy you can give, right? So more frequency thereby is required because electron যে সারফেসের উপর রয়েছে এই সারফেসটার সাথে তার একটা বন্ডিং আছে, এই বন্ডিংটাকে ব্রেক করার জন্য আই নিড আ মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি, যেটাকে আমরা বলি ওয়ার্ক ফাংশন। কি বলি? ওয়ার্ক ফাংশন। সো ওয়ার্ক ফাংশনের চেয়ে অবশ্যই আমাকে কি করতে হবে? বেশি এনার্জি দিতে হবে। সো ওয়ার্ক ফাংশনের ইকুয়াল অ্যামাউন্ট অফ এনার্জি দিতে চাইলেও আই নিড আ থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। এই জন্য এখানে মিনিমাম ফ্রিকোয়েন্সি আইডিয়াটা আসে। ক্লিয়ার বাবা? কারেক্ট, ডিফারেন্ট এলিমেন্টের ডিফারেন্ট মডুলেশন। সো এই ওয়ার্ক ফাংশনটা যখন আমরা অ্যাচিভ করলাম, তারপর আমরা যে অ্যাডিশনাল এনার্জিটা দিলাম এটা কাইনেটিক এনার্জি হিসেবে এই ইলেকট্রন গুলো রিসিভ করলো এবং তারা এখান থেকে এই এনার্জিতে এক্সট্রাক্ট করলো বা এখান থেকে দূরে সরে গেল, রাইট? এই পুরো পার্টটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে সামারাইজ করে ফেলি, which is hf equals to 5 plus half m vmax square. এখানে কেন vmax আসছে এটা আমরা লাস্ট দিন এক্সপ্লেইন করেছি, আপনারা একটু ভিডিওটা দেখুন। সো এই রিলেটেড ক্যালকুলেশন গুলো ইজি, এন্ড ইলেকট্রন ভোল্ট এই ফর্মে যদি দেয়া থাকে এনার্জি, আপনারা জানেন যে এটাকে সবসময় জুলসে কনভার্ট করতে হয়, এন্ড ইলেকট্রন ভোল্ট থেকে জুলসে কনভার্ট করার ওয়েটা হচ্ছে জাস্ট ইলেকট্রনের চার্জ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, which is 1.6 into 10 to the power minus 19. কোথেকে আসছে এটা? 1 electron volt is equivalent to charge of an electron into 1 volt. If it is 10 electron volt, then it is equivalent to 10 into the charge of an electron, right? Thereby we get the answer in joules. So একইভাবে যখন আমরা জুলস থেকে এনার্জি পেয়ে যাই, এই ইলেকট্রন ভোল্ট থেকে এনার্জি পেয়ে যাই এবং এই এনার্জির সাথে আমরা হাফ এম ভিম্যাক্স স্কোয়ার কে কম্পেয়ার করি, আমরা এখান থেকে এটার ভেলোসিটি পাই। thereby ওভারঅল ইকুয়েশন যেগুলো ছিল লাইক E equals to hf and hf equals to 5 plus half m vmax square, এখানে যেটা আননোন এটাকে আমরা কি করে ফেলতে পারি? ইজিলি বের করে ফেলতে পারি। ফটোসেল এক্সপেরিমেন্টের ক্ষেত্রে আমরা যে স্টপিং ভোল্টেজ এটা নিয়ে লাস্ট দিন কথা বলেছিলাম। স্টপিং ভোল্টেজ ইজ সামথিং যেটাতে যে ইলেকট্রন গুলো এখান থেকে এমিটেড হচ্ছে তাদেরকে আমরা অপোজিট ডিরেকশনে কি করাবো? মুভ করাবো, এবং কি দিয়ে করাবো? আমরা ইলেকট্রিক ফিল্ড দিয়ে।
এই ইলেকট্রিক ফিল্ডের স্ট্রেংথ যদি আমরা বাড়াই তাহলে এদেরকে আমরা আরো বেশি অপোজিং ফোর্স দিতে পারবো। এভাবে আমরা ভ্যারিয়েবল পাওয়ার সাপ্লাইয়ের স্ট্রেংথটাকে ইনক্রিজ করতে 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 একটা পয়েন্টে গিয়ে আমরা দেখবো যে ইলেকট্রন এক্সট্রাক্ট হচ্ছে কিন্তু ইলেকট্রন গুলো এখান থেকে এক্সপেলড হচ্ছে না। তার মানে কি আমরা এটার পুরো কাইনেটিক এনার্জিটা কি করতে পেরেছি, কাউন্টার করতে পেরেছি। এই টোটাল কাইনেটিক এনার্জিকে কাউন্টার করার জন্য যে ফিল্ড স্ট্রেংথটা দরকার, ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ টু বি স্পেসিফিক, এই ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথকে প্রোভাইড করার জন্য যে পরিমাণ ভোল্টেজ আমার প্রয়োজন সাপ্লাই, এই সাপ্লাইয়ের ভোল্টেজটাকে আমি বলতেছি স্টপিং ভোল্টেজ। ক্লিয়ার বাবা? শারান ক্লিয়ার? ওকে, সো স্টপিং ভোল্টেজের এই আইডিয়াটা যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, তারপর আমরা এখানে একটা ছোট্ট পার্ট নিয়ে কথা বলেছিলাম, which is we we have plotted the equation half m Vmax square equals to hf minus 5, অর্থাৎ we have rearranged the equation into this format, যেখানে আমরা half m Vmax square কে y axis এ প্লট করেছিলাম, ফ্রিকোয়েন্সি কে আমরা x axis এ প্লট করেছিলাম। তাহলে if we compare this equation with y equals to mx plus c, half m Vmax square represents y and f represents, which is frequency that represents x, thereby h, which is Planck constant, will be given by or will be finding can be get by the finding the gradient, because gradient is going to be h m, y equals to mx plus c, m টা হবে তখন কি h, তাই না বাবা? আর c টা এখানে কি থাকবে তাহলে y intercept, which is -5। তো -5 টা ইভেন্চুয়ালি তাহলে একটা কি, তার নেগেটিভ কাইনেটিক এনার্জির ভ্যালু বলতে পারেন, একটা এনার্জি ভ্যালু আপনাদেরকে দিবে যেটা আপনার একটা নেগেটিভ ভ্যালু। না, why the value of phi is negative, কে বলতে পারবে? y ইন্টারসেপ্টটা নেগেটিভ, যে এটা কেন, মানে ফাইটাকে নেগেটিভ দেখতে পাচ্ছি না আমরা, -5, why the phi is negative here? minus y intercept গেলে -5, but why minus y intercept? Not in terms of graph, try to explain in terms of the theory perspective থেকে চিন্তা করো। This is not the energy of the electron, this is energy required just to extract from the surface. So this is an energy which is right, so this is not energy which is kinetic energy, and plot করছি কি kinetic energy। তাহলে kinetic energy কখন জিরো, যখন it is equal to the threshold frequency, which is equal to the work function। So work function এর এই জায়গা পর্যন্ত আসতে যে এনার্জিটা প্রয়োজন, thereby it is something just to extract, not to give the kinetic energy. So it's a negative energy, but energy cannot be negative. It is energy required which is not to provide the kinetic energy. That's why এটা নেগেটিভ অ্যাক্সিস থেকে মিট করেছে। এনিওয়ে, আপনারা একটু পজ দিয়ে 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 দেখেন তাহলে আর একটু বেটার হবে। এখানে কয়েকটা এক্সাম্পল ছিল মেটালের, পাঁচটার ক্ষেত্রে তুমি যেটা বললা যে পাঁচটার ক্ষেত্রে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা ডিফারেন্ট কিনা, দি অ্যানসার ইজ ইয়েস, বিকজ তাদের ওয়ার্ক ফাংশনটাও ডিফারেন্ট। এখানে পাঁচটা মেটালের ওয়ার্ক ফাংশনের মধ্যে আমরা দেখেছিলাম লাস্ট ক্লাসে, এটার এক্সাম্পলও দিয়েছিলাম। নিকেলের ক্ষেত্রে ওয়ার্ক ফাংশনটা সবচেয়ে হাই, তার মানে কি সবচেয়ে বেশি এনার্জি রিকোয়ার্ড ফর দি নিকেল। সবচেয়ে বেশি এনার্জি যদি নিকেলের জন্য প্রয়োজন হয় অ্যাজ ওয়ার্ক ফাংশন, তাহলে ফ্রিকোয়েন্সি বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিতে সবচেয়ে হাইয়েস্ট প্রয়োজন কার? নিকেল। সবচেয়ে কম কার প্রয়োজন? সিজিয়াম, রাইট? সো সিজিয়ামের জন্য যে ওয়ার্ক ফাংশন থাকবে আর নিকেলের জন্য ওয়ার্ক ফাংশন থাকবে, দে আর নট দি সেম। সো মিনিমাম এনার্জিতে কাজ হবে কোনটার জন্য? সিজিয়াম। আর মিনিমাম ফ্রিকোয়েন্সিতে কাজ হবে কোনটার জন্য? সিজিয়াম, বাট নট ফর নিকেল, not for let's say zinc or the cadmium, right, or even iron. So cesium এ যে লাইটটা ফটোইলেকট্রিক ইফেক্ট শো করবে, অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু এই লাইট, মিনিমাম লাইট যেটা মিনিমাম ফ্রিকোয়েন্সি লাইটটা কিন্তু ফটোইলেকট্রিক ইফেক্ট শো করবে না, একদম মিনিমামটা, রাইট? বাট যেটা ক্যাডমিয়াম এবং আয়রন, নিকেল, জিঙ্কের যেগুলো মিনিমাম থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি রয়েছে, যে লাইটটা এখানে ফটোইলেকট্রিক ইফেক্ট দিবে, এই মিনিমাম ফ্রিকোয়েন্সি সবগুলো কিন্তু আবার আমাদের সিজিয়ামের ক্ষেত্রে ফটোইলেকট্রিক ইফেক্ট দিবে, বিকজ ইট ইজ অলরেডি মোর দ্যান দি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি অফ দি সিজিয়াম, তাই না? আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরের চ্যাপ্টারটাতে, এটা আজকে আমাদের মেইন পারপাস। সো এটার একটা অ্যাসপেক্ট আমরা লাস্ট দিন এটা নিয়ে কথা বলেছি। আমরা যে অ্যাসপেক্টটা নিয়ে কথা বলি না, এটা হচ্ছে নেক্সট পেজের একদম আপনার
হ্যাঁ সরি, 3D4 হচ্ছে আমাদের মেইন পারপাস। 3D3 টা একটু রিক্যাপ করে নেই। 3D3 তে আমরা ডিব্রয় ওয়েভলেন্থ নিয়ে কথা বলেছিলাম। তো ডিব্রয় ওয়েভলেন্থ বা ডিব্রয় ইকুয়েশন এটা এসেছিল টু প্রুভ দি ওয়েভ নেচার অফ দি পার্টিকেল। ইউ রিমেম্বার দ্যাট? সো আমরা পার্টিকেলের যে ওয়েভ নেচারটা আছে এটা আমরা প্রুভ করতে গিয়েছিলাম। সো আমরা ইলেকট্রন বিম প্রডিউস করেছিলাম। ইলেকট্রন বিম কিভাবে প্রডিউস করে এটা আপনার ও লেভেল একটা ছোট করে শিখেছিলেন আপনারা। একটা হচ্ছে আয়ন প্রডিউস করি আমরা থার্ম দিয়ে, এই জন্য আমরা এটাকে বলেছিলাম থার্মায়নিক ইমিশন। কি বলেছিলাম? থার্মায়নিক ইমিশন। তার টেম্পারেচার দিচ্ছিলাম, ইলেকট্রন ইমিট হচ্ছিল, রাইট? এই ইলেকট্রন গুলোকে যদি আমরা একটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে অ্যাক্সিলারেট করাই, দেন এখানে ইলেকট্রন বিম তৈরি হয়। আপনারা যে আগের দিনে সিআরটি মনিটর দেখছেন না, পিছনের দিকে একটা টিউবের মতো পিছনে বাঁকানো এক্সটেন্ড করা, রাইট? দেখছেন না সিআরটি মনিটর? আগের দিনের পুরান দিনের টেলিভিশন দেখেন না, পিছনের দিকে অনেকখানি লম্বা, রাইট? ওটার পিছন পাটটা খোলা দেখছেন কখনো? দেখবেন যদি কোনো ইলেকট্রিশিয়ানের কাছে যান, যদি কোনোদিন চোখে পড়ে, দেখবেন পিছনের দিকটা টিউবের মতো বাঁকা। এখানে আপনার টেম্পারেচার জেনারেট করে ইলেকট্রনকে ইজেক্ট করানো হয়। এই ইলেকট্রন গুলোকে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে সামনের দিকে অ্যাক্সিলারেট করা হয়। এই ইলেকট্রন গুলো যখন স্কিনে গিয়ে ডিফ্রাক্টেড ওয়েতে কি ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় পড়ে, তখন সে লাইট ইমিট করে এবং এই পুরো কম্বিনেশনটা একটা ইমেজ তৈরি করে। ইটস নট ইজি, ইটস নট ইজি, রাইট? এখন আমাদেরকে যদি বলে যে সিআরটি মনিটর ডিজাইন করো বাসায় গিয়ে, পারবেন? ইটস নট ইজি। এলসিডি এলইডি এর তো পরের আলোচনা। সো এই সিআরটি মনিটরে যে ইলেকট্রন বিমটা প্রডিউস করা হচ্ছিল, দ্যাটস ডেফিনেটলি পার্টিকেল বিকজ ইটস ইলেকট্রন, রাইট? সো এই বিম গুলো যে ছড়াই যাচ্ছে, হ্যাঁ পার্টিকেল ছড়াতে পারে, বাট ছড়ানোর সময় সে কি ওয়েভের মতো করে ছড়াচ্ছে কিনা, দ্যাটস এন ইস্যু। আমরা দেখতেছিলাম যে ইলেকট্রন গুলোকে যদি আমরা ডাবল স্লিটের মতো দিয়ে পাস করাই, এটা দুটো স্লিট দিয়ে যাওয়ার সময় স্প্রেড আউট হচ্ছে এবং এই স্প্রেড আউট গুলো পরস্পরের সাথে যখন ওভারল্যাপ করতেছে, সুপারপোজ করতেছে, they show constructive interference and they show destructive interference, which is only possible for wave, not for particle. Thereby electron was behaving like wave. So এটা ছিল এখানকার একটা aspect. But however, Mr. De Broglie, he did something really really amazing, যেটা থ্রুতে সেই যে স্ট্রাকচারটার মধ্যে দিয়ে ইলেকট্রনটাকে পাস করতেছিল, সেই স্ট্রাকচারের অ্যাটম টু অ্যাটম, টু বি স্পেসিফিক নিকেল স্ট্রাকচার, নিকেল স্ট্রাকচারের অ্যাটম থেকে অ্যাটমের মাঝখানের গ্যাপ কতটুকু সেটাও বের করতে পারছে। কিভাবে? এটা আমরা লাস্ট দিন ডিসকাস করেছি। আমরা বলেছিলাম যে ইলেকট্রন বিমকে যখন আমরা পাস করতেছিলাম, আমরা দেখতেছিলাম এটা ডিফ্র্যাক্ট করতেছে করতেছে করতেছে, ম্যাক্সিমাম আবার কমে যাচ্ছে। এই যে ডিফ্রাকশনটা বাড়তেছিল বা কমতেছিল বা একটা পয়েন্টে গিয়ে হাইয়েস্ট ছিল, এখান থেকে আমরা কনক্লুশন কি ড্র করেছিলাম যে নিকেল এবং নিকেলের অ্যাটম আরেকটা নিকেলের অ্যাটমের মাঝখানে যে গ্যাপ, এইটা ডেফিনেটলি আমি যে ইলেকট্রনটা পাস করাচ্ছি, এইটার যে ওয়েভ নেচার শো করতেছে তার ওয়েভ লেন্থের ইকুয়াল। বিকজ আমরা জানি যে ডিফ্রাকশনের ক্ষেত্রে if the gap size এবং the wavelengths are equal, the diffraction becomes maximum. এই যে ম্যাক্সিমাম ডিফ্রাকশন আমি পেলাম, এইখান থেকে আমি আইডিয়া ড্র করে নিয়ে এসে the gap between the nickel atom কে আমি মেজার করতে পারলাম। That's an amazing achievement, right? Amazing achievement. That was definitely right. So it was done by the De Broglie. So De Broglie এখানে একটা ইকুয়েশন নিয়ে ডেভেলপ করেছে। উনি বলেছেন যে ল্যামডা, which is the electronের যে wavelength, এটা আমরা বের করে ফেলতে পারি if I know the Planck constant, which we know it's a constant, and if we know the momentum of the electron. So momentum of the electron কি আসলে সহজ বিষয় তা তো না, বাট momentum of the electron এর ক্ষেত্রে আপনি এখানে ইলেকট্রন গুলো যদি ফটোইলেকট্রিক এফেক্ট দেয়, মনোযোগ দেন, or if you know the what's the speed of this one, you get the momentum, because speed জানা থাকলে আপনি momentum এমনি পাবেন because you know the mass of electron, right? So যে কোনো কিছুর যদি আপনি ভেলোসিটি জানেন, তার mass জানেন, you know the momentum because momentum is mass into velocity, right? আচ্ছা, সো এটা হয়ে গেলে আমাদের যে ইলেকট্রন মাইক্রোস্কোপের যে আলোচনাটা ছিল, আমরা বলেছিলাম যে কিভাবে ডাবল স্লিট ইন্টারফারেন্সে ইলেকট্রন প্যাটার্ন শো করে, যে আমরা এ বি সি ডি ই
এই 5টা প্যাটার্নকে পাশাপাশি দেখেছিলাম, আমরা বলেছিলাম যে দেখেন এখানে ইলেকট্রন গুলো টু স্লিটের মধ্যে দিয়ে ক্রস করার পরে তারা যে ডিফ্রাকশন প্যাটার্নটা ওভারঅল তৈরি করে, এখানে আমরা কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স কে অবজার্ভ করছিলাম। এবং এই আহ, এই ইলেকট্রন প্রোশ বা ইলেকট্রনের যে ডিফ্রাকশন বা ইলেকট্রনের যে ওয়েভ নেচার, ইলেকট্রনের এই ওয়েভ নেচারকে ইউজ করেই কিন্তু ইভেন্চুয়ালি ইলেকট্রন মাইক্রোস্কোপ গুলোকে ডিজাইন করা হয়, যেটা 10 মিলিয়ন টাইম ম্যাগনিফাইড ইমেজ তৈরি করতে পারে উইথ কম্পেয়ার টু আওয়ার ন্যাচারাল আইস। না, এখানে আপনাদের একটা ছোট্ট পার্শিয়াল কোশ্চেন করি, একদিন বলেছিলাম আবার বলি, এই 10 মিলিয়ন টাইম এটা কি ইলেকট্রন মাইক্রোস্কোপের জন্য দরকার নাকি আপনার জন্য দরকার খালি চোখে? যদি আপনার জন্য খালি চোখে দরকার হয়, দেন দ্য সিনারি উড হ্যাভ বিন আ লিটল ডিফারেন্ট। সিনারিটা কি হতো, খাবার নিয়ে খাইতে নিয়ে দেখতেন খালি ব্যাকটেরিয়া আর ভাইরাস উঠতেছে আশেপাশে, চেয়ার টেবিলে শুধু ব্যাকটেরিয়া আর ভাইরাস দেখতেন, খাইতেই পারতেন। কথা বলতেছেন দেখতেছেন আরে রাকিব স্যারের চেহারার চারিদিকে খালি ব্যাকটেরিয়া আর ভাইরাস, নিশ্চয়ই দাঁত ব্রাশ করে, নিশ্চয়ই হাত মুখ ধুয়ে দেয়, কোথেকে জানি আসছে, রাস্তা দিয়ে আসছে, কি অবস্থা, তাকানো যেতেছে না, খালি দেখতেন টি2 ফাস ভাইরাস, এই ব্যাকটেরিয়া ইত্যাদি ইত্যাদি, সবাই এগুলো দেখতো না? তো ডেফিনেটলি ইজ গোয়িং টু বি সামথিং যেটা আমরা আমাদের জন্য খুবই বাজে হইতো আর কি, ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে বলছে যে আমি সবকিছু ব্যালেন্স তৈরি করছি, ইট ইজ এ ব্যালেন্স। চোখের পাওয়ার কতটুকু হবে, দ্যাট ইজ ডেফিনেটলি ইভেন প্রিডিজাইন, এর চেয়ে বেশি পাওয়ারফুল হলেও ঝামেলা, তাই না? সো এটা আমরা যন্ত্র দিয়ে করবো, মেশিন দিয়ে করবো, সমস্যা নাই। লাইক আমরা তো সবকিছু আমাদের হাত পা দিয়ে করি না, হাত পা দিয়ে করি সবকিছু, মেশিন আছে না, মেশিনের কাজ কি, ও মেশিনের কাজ করবে। তো এই ইলেকট্রন মাইক্রোস্কোপ বা ইলেকট্রনিক মাইক্রোস্কোপ, এগুলো দিয়ে আমরা এই আসপেক্ট অ্যাচিভ করতে পারি, which is made by human with the gift of Allah subhanahu wa ta'ala. ওকে, এবার আমরা চলে যাব লাস্ট যে আলোচনার এই চ্যাপ্টারটা বা আমাদের এএস এর লাস্ট আলোচনা ইন টার্মস অফ ইউনিট 2, 3D.4 অ্যাটমিক ইলেকট্রন। এই যে অ্যাটমিক ইলেকট্রন এনার্জিসটা খুবই সুন্দর একটা চ্যাপ্টার, এখান থেকে প্রত্যেক ইয়ারে অলমোস্ট আপনারা কোশ্চেন পাবেন অলমোস্ট। তো thereby I would humbly tell you to pay your 100% attention to understand what's this. So, right, 3D4 learning objective কি আছে তো দেখে নেই। Understand atomic line spectra in terms of energy level transition, অর্থাৎ এনার্জি লেভেলে যে ট্রানজিশন গুলো হয়, একটা ইলেকট্রন তার লেয়ার থেকে অন্য লেয়ারে জাম্প করে এনার্জি পেয়ে বা ডি এক্সাইটেড হয়ে আবার আগের লেয়ারে রিটার্ন করে, এখানে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারের মাঝখানে এনার্জি গ্যাপটা ফিক্সড, thereby একটা পার্টিকুলার স্ট্রাকচারের জন্য একটা পার্টিকুলার স্পেকট্রা আমরা আশা করতে পারি। ফার্স্ট লেয়ারের ইলেকট্রন যদি সেকেন্ড লেয়ারে যায়, সেকেন্ড লেয়ারের ইলেকট্রন যদি থার্ড লেয়ারে যায়, থার্ড লেয়ারের ইলেকট্রন যদি ফোর্থ লেয়ারে যায়, তাহলে তারা ডিফারেন্ট রেঞ্জ অফ এনার্জিতে কি করে, লাইট এমিট করে। সো দিস ইজ দ্য স্পেকট্রা। আসতেছি ঘটনা কি ঘটে। ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য রেডিয়েশন এমিটেড টু অ্যাবজর্বড ইন ইলেকট্রন এনার্জি ট্রানজিশন, অর্থাৎ ওই যে ই ইকুয়ালস টু এইচ এফ, কতটুকু এনার্জি তারা এটা রিসিভ করতে হবে মিনিমাম, and more, it has to be more than the work function to extract it from that particular position to the next one, right? Calculate the intensity of a source of light, কিভাবে আমরা এখান থেকে ইকুয়েশনের থ্রুতে ইন্টেন্সিটি অফ দ্য লাইট কে মেজার করতে পারি। তো সবার আগে আমরা এই ডায়াগ্রামটার দিকে তাকাবো, যেখানে আমরা দেখতে পাচ্ছি ফিগার এ তে, এখানে দেখেন E1 -2.18 into 10 to the power -18, E2 যেখানে n equals to 2, I mean quantum number which is 2, then it is -5.45 into 10 to the power -19, less than E1. E3 is 2.45 into 10 to the power -19, much more less than this one. E4 -1.36 into 10 to the power -19, much less than this one. And সবচেয়ে কম কোথায়, when E equals to infinity, অর্থাৎ এনার্জি লেয়ারটা তখন কত, 0। কেন? বিকজ n এর ভ্যালুটা 0। সো ইফ ইট ইজ সাচ দ্যাট দেয়ার আর n নাম্বার অফ layers of orbits of electron, তাহলে ওই ইনফাইনাইট নাম্বারে গিয়ে এনার্জিটা সে আসলে কতটুকু পাবে, 0। তার মানে তাকে মুভ করানো, আমার মুভ করানোর জন্য আবার কোনো এনার্জি ব্যয় করতে পারে না, তাই না? কি বলছে দেখেন, in section 4a.6 we will see that electrons in semiconductor can have varying amount of energy, and that the energy they have can put them into the
ভ্যালেন্স ব্যান্ড অর কন্ডাকশন ব্যান্ড, যেটা আমরা দেখি নাই, ঠিক আছে, এটা আমাদের সিলেবাসে নাই। These energy bands are wide in solid. There is a large range of values of energy that the electron could have and still be in band. In free atoms, such as those in gas. এবার থেকে আপনি একটু মনোযোগ দেন। The energy values that the electron could have are limited to a small number of exact values, often called energy levels. So ইলেকট্রনের যে এনার্জি তারা ক্যারি করে, ধরেন একটা সোডিয়াম অ্যাটম চিন্তা করেন, সোডিয়াম অ্যাটমের ফার্স্ট অরবিটে কতগুলো ইলেকট্রন থাকে? দুইটা। এই দুটো ইলেকট্রন যেই রেডিয়াসে তারা সেন্টার থেকে দূরে আছে, এই রেডিয়াসটা কি সেকেন্ড লেয়ারের ইলেকট্রনের চেয়ে কম না বেশি? কম। মানে আপনার ফার্স্ট লেয়ারের যে ইলেকট্রন গুলো রোটেট করে, অরবিট করে, নিউক্লিয়াসকে সেন্টার করে, এইটার যে রেডিয়াস, সেকেন্ড লেয়ারের যে ইলেকট্রন গুলো অরবিট করে তার চেয়ে তার রেডিয়াসটা কম না? অবশ্যই কম, রাইট, নিউক্লিয়াস থেকে। তো নিউক্লিয়াস থেকে যদি তার রেডিয়াসটা কমই হয়, তাহলে এটার স্পিডটা অবশ্যই কি হতে হবে? বেশি হতে হবে। এখানে এনার্জিটাও বেশি থাকতে হবে। এই ইলেকট্রনকে যদি আপনি সরাইতে চান, সেকেন্ড লেয়ার থেকে একটা ইলেকট্রন সরানোর চেয়ে এইখান থেকে ইলেকট্রন সরানোটা আপনার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হবে, বিকজ they are they are close to the electron and they are revolving around the electron. So এই ইলেকট্রনকে আপনি এক্সট্রাক্ট করে দূরে নিয়ে যাবে, এটা আপনার জন্য ডিফিকাল্ট। এই জন্য দেখেন the energy gap between the n equals to 1 and n equals to 2 is high, but n equals to 2 থেকে n equals to 3 তে এনার্জি গ্যাপ কিন্তু খুব বেশি না। আসতেছে একটা একটা করে, বাট মানে যেটা আপনার লাইক আপনি চিন্তা করেন না, আপনার একটা কনস্ট্রাকশনের মধ্যে আপনি একটা বিল্ডিং বানাইছেন, এই বিল্ডিং বানাচ্ছে আপনি 10 বস্তা চাল রাখছেন, 10 বস্তা চাল একটার উপর আরেকটা রাখছেন, আপনি উপর থেকে 1 বস্তা টান দিবেন আর নিচের দিক থেকে 2 নাম্বার বস্তা টান দিবেন, কোনটা আপনার জন্য ইজি? কেন? দিস ইজ পাইলড আপ, তাই না? যেটা সেন্টারের কাছাকাছি যে ইলেকট্রনটা অরবিট করতেছে, এটা অনেক কাছাকাছি আছে, স্টিল অরবিটিং, তার মানে এটা অনেক বেশি এনার্জি আছে। আদারওয়াইজ তো সেন্টারে কোলাপস করতো, সেন্টারে কোলাপস না করে অরবিট করতেছে, তার মানে এটা অনেক এনার্জি আছে। সো এখান থেকে যদি এটাকে আপনি এনার্জি দিয়ে এক্সাইটেড করে নেক্সট লেয়ারে নিয়ে যেতে চান, ইট নিডস ডেফিনেটলি আ গুড অ্যামাউন্ট অফ এনার্জি, which is more than the energy required to extract the second layer of electron to the third. রাইট, মানে এখানে খেয়াল করবেন, আমি কিন্তু একটা শর্টলি একটা কথা বলে ফেলছি, যেটা আমরা ফটো ইলেকট্রিক ইফেক্টে গিয়ে বলতেছিলাম। ফটো ইলেকট্রিক ইফেক্টে অ্যাকচুয়ালি একটা অ্যাসপেক্টে কি ঘটে, আপনি ইলেকট্রনকে এনার্জি দিচ্ছেন, ইলেকট্রন গুলো এনার্জি পেয়ে এক্সাইটেড হচ্ছে, এক্সাইটেড হয়ে তারা আবার ডি এক্সাইটেড হচ্ছে। তো যখন এক্সাইটেড হচ্ছে, কতটুকু পরিমাণ এনার্জি মিনিমাম লাগে? একটা হচ্ছে তার সারফেস থেকে এক্সট্রাক্ট করতে, তার মানে কি সে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে জাম্প করবে। একটা লেয়ার থেকে যখন আরেকটা লেয়ারে সে জাম্প করে, এই এই জাম্প করার জন্য যতটুকু এনার্জি দরকার, এটা কতটুকু? সেকেন্ড লেয়ারে ইলেকট্রন ঘুরতেছে, ফার্স্ট লেয়ারে ইলেকট্রন ঘুরতেছে, এই ইলেকট্রন এবং এই ইলেকট্রনের মাঝখানে যে এনার্জি গ্যাপ, ঠিক ততটুকু অ্যামাউন্ট অফ এনার্জি দিলেই সে ফার্স্ট লেয়ার থেকে সেকেন্ড লেয়ারে জাম্প করবে। কতটা কি বুঝছেন? লেটস সে ফার্স্ট লেয়ারে যে ইলেকট্রন গুলো রোটেট করতেছে, এই ইলেকট্রন গুলোর এনার্জি হচ্ছে 10 মেগা ইলেকট্রন ভোল্ট। কতটুকু? 10 মেগা ইলেকট্রন ভোল্ট। সেকেন্ড লেয়ারে যে ইলেকট্রন গুলো ঘুরতেছে, এখানে এনার্জি হচ্ছে 8 ইলেকট্রন। কতটুকু? 8। তাহলে এনার্জি গ্যাপ কতটুকু? 2 ইলেকট্রন ভোল্ট। 2 ইলেকট্রন ভোল্ট যদি আপনি এই 10 মেগা ইলেকট্রন ভোল্টকে দেন, তাহলে এটা এনার্জি গ্যাপটা সে কভার করবে, বিকজ দিস ইজ নেগেটিভ এনার্জি। বিকজ এটাকে এক্সট্রাক্ট করার জন্য আপনাকে নেগেটিভ এনার্জি, যে ওয়ার্ক ফাংশনটা নেগেটিভ ছিল, খেয়াল আছে? Again, energy cannot be negative, but it is to extract from the centers. It needs more energy. That's why এটাকে নেগেটিভ বলা হচ্ছে, more negative। মানে এখানে আরো বেশি ওয়ার্ক ফাংশন লাগবে। রাইট, রাইট, মানে এনার্জি বাড়বে, বেড়ে সে ওয়ার্ক ফাংশনে এনার্জি পেয়ে এখান থেকে এক্সট্রাক্ট হবে, এই জন্য আমরা বলতেছি এটা নেগেটিভ এনার্জি। সো তাহলে 2 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি যদি আমি ফার্স্ট লেয়ারের ইলেকট্রনকে দেই, তখনই সে সেকেন্ড লেয়ারে কি করবে? জাম্প করবে। ক্লিয়ার? এই 2 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি পেয়ে যখন সে জাম্প করলো, করার পর সে কি করবে? আবার ডি এক্সাইটেড হবে। কেন? বিকজ তার তো এখানে থাকার কথা, তার তো থাকার কথা ফার্স্ট লেয়ারে। তো সে ফার্স্ট লেয়ারে আবার কি করবে? ড্রপ করবে। তো যখন সে ড্রপ করতেছে, meanwhile it is release energy in the form of light. এটাই হচ্ছে ফটো ইলেকট্রিক। তাহলে আপনি যে লাইটটা পেলেন, এটা একটা কালার থাকবে পার্টিকুলার,
আবার সেকেন্ড লেয়ারের ইলেকট্রনকে যদি আপনি থার্ড লেয়ারে নিয়ে যেতে চান, তাহলে সেকেন্ড এবং থার্ড লেয়ারের ইলেকট্রনের মাঝখানে যে এনার্জি গ্যাপ, এতটুকু এনার্জি তাকে দিতে হবে। লেটস সে এটার ক্ষেত্রে গ্যাপ হলো 1 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে 1 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি যদি আপনি সেকেন্ড লেয়ারের একটা ইলেকট্রনকে দেন, তাহলে এটা পেয়ে সে এক্সাইটেড হয়ে থার্ড লেয়ারে জাম্প করবে। থার্ড লেয়ার, বিকজ এতটুকু এনার্জি তাদের মধ্যে গ্যাপ, থার্ড লেয়ারে জাম্প করার পর সে আবার ডিএক্সাইটেড হবে, হয়ে আবার সেকেন্ড লেয়ারে রিটার্ন করবে। মিনওয়াইল সে একটা ফটোইলেকট্রিক ইফেক্ট দিবে, যেটার এনার্জি কতটুকু, 1 মেগা ইলেকট্রন। সো এই যে সেকেন্ড লেয়ার, ফার্স্ট লেয়ার থেকে সেকেন্ড লেয়ার, সেকেন্ড লেয়ার থেকে থার্ড লেয়ার, এই দুটোর এনার্জি কি সেম? সেম না। যে ফটো ইলেকট্রিক ইফেক্ট পেলাম তাদের এনার্জি কি সেম? সেম না। তাহলে একটা পার্টিকুলার অ্যাটমের জন্যই কিন্তু আপনি ডিফারেন্ট স্পেকট্রাম পাচ্ছেন লাইট। বুঝতে পারছেন? তাহলে মাল্টিপল অবজেক্টের জন্য, মাল্টিপল স্ট্রাকচারের জন্য আপনি মাল্টিপল স্পেকট্রাম পাবেন। এটাই উপরের সেন্টেন্সটাতে বলা হচ্ছিল, একটু বোঝার চেষ্টা করেন, আমি সেন্টেন্সটা আবার পড়তেছি। In free atoms, such as those in gas, the energy values that the electrons could have are limited to a small number of exact values. Exact values, because একটা অ্যাটমের জন্য তার ইলেকট্রন গুলো সেকেন্ড লেয়ার, ফার্স্ট লেয়ার, থার্ড লেয়ার, হোয়াটএভার দ্য লেয়ার ইজ, একটা পার্টিকুলার এনার্জিতেই রোটেট করতেছে, and it is fixed, right? Often called energy levels. তো এদেরকে আমরা কি বলি? এনার্জি লেভেলস। এবার আমরা কন্টিনিউ করতেছি, মনোযোগ দেন। হ্যাঁ, এক্সাইটেশন এন্ড ডি এক্সাইটেশন পড়ে ফেলছি, কিন্তু আমরা জাস্ট এখন মানে আলোচনাটা বুঝে ফেলছি, জাস্ট আমরা একটু পড়তেছি। ফিগার এ illustrates the energy values that electrons of hydrogen could have. এটা কার জন্য? হাইড্রোজেনের জন্য। তাহলে সেম এনার্জি লেভেল কি সোডিয়ামের জন্য হবে? এটা এটা হাইড্রোজেনের জন্য। এনার্জি লেভেল ফর সোডিয়াম কি তাহলে সেম হবে? Of course not. It's much more than hydrogen, right? Yes. Right. Under normal circumstances, an electron in an atom of hydrogen would be in its ground state. A normal scenario te একটা ইলেকট্রন কোন স্টেজে থাকে? Ground stage. What does that mean? আসতেছে। This is the lowest energy level with a quantum number n equals to 1. In order to move up energy level, the electron must take in some energy. This is called excitation. অর্থাৎ নরমালি একটা ইলেকট্রন ফার্স্ট লেয়ারে, একটা ইলেকট্রন, হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন? একটা। প্রোটন কয়টা? একটা। তাহলে একটা ইলেকট্রন তাহলে ফার্স্ট শেলে রোটেট করতে থাকে। তাহলে ফার্স্ট শেলে নরমালি সে যেভাবে রোটেট করে, এইটা হচ্ছে তার গ্রাউন্ড স্টেট, নরমাল স্টেজ। সে এখনো এনার্জি পায় নাই, এক্সাইটেশন হয় নাই। এখন ইলেকট্রনটা যদি এক্সাইটেড হয়ে সেকেন্ড লেয়ারে জাম্প করে, যেখানে তার কোনো ইলেকট্রন নাই, সেকেন্ড অরবিট আছে কি? ইলেকট্রন হাইড্রোজেন তো কোনো সেকেন্ড অরবিট নাই। যদি সেকেন্ড অরবিটে সে এক্সাইটেড হয়ে মুভ করে, দিস ইজ দি স্টেজ অফ এক্সাইটেশন। এনার্জি পাইলো, নেক্সট লেয়ারে জাম্প করলো। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট লেয়ার কোনটা? ওই যে তোমার n equals to 2, যেখানে এনার্জির ভ্যালু হচ্ছে -5.45 into 10 to the power -90। এবার কি বলতেছে দেখো, electrons can become excited if the atoms collide with another particle. কার সাথে কোলাইড করে? another particle টা কি? একটু আগে আমরা যে एग्जांपल দিলাম, ফোটন। সো এটা ফোটন ছাড়া another particle এর সাথে কোলাইড করতে পারে, বাট আমরা एग्जांपल দিয়েছি ফোটন। এবার বলতেছে কি বলে, alternatively, if the electron absorbs the photon that has exactly the correct amount of energy, the electron can jump up to a higher level energy. Exactly চেয়ে কম হলে কি হয়? লাস্ট 2 দিনে আলোচনা করছি। হ্যাঁ, কি হয়? কি হয়? না হয় একটা জিনিস হয়, এক্সাইটেড হয় না, একটা জিনিস হয়। কি হয়? সময় ভিডিও দেখছো, ঘুমাইছো। আবুল কালাম কি হয়? শারান কি হয়? ইরফান কি হয়? নাইরা কি হয়? ওয়ার্ক ফাংশনের চেয়ে যদি কম এনার্জি সে রিসিভ করে, অর্থাৎ একটা ইলেকট্রন সে যে ফোটন থেকে লাইটটা রিসিভ করতেছে, এই ফোটনের ফ্রিকোয়েন্সি যদি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির চেয়ে কম হয়, এই ইলেকট্রন গুলো এনার্জি রিসিভ করে কি করে? স্প্রেড আউট হয়ে যায়। কি করে? সারফেস অফ দ্য মেটালে হচ্ছে স্প্রেড আউট হয়ে যায়। ইয়েস, সো সারফেস অফ দি মেটালে সে কি করে? এনার্জিটা ট্রান্সফার করে। 2-3 বার রিপিট করছি আমরা এটা লাস্ট ক্লাসে। এগেইন সমস্যা নেই, মাথায় রাখেন। ইলেকট্রন এনার্জি রিসিভ করবে, বা সে সারফেসে এনার্জিটা কি করবে? ডিস্ট্রিবিউট করবে। ক্লিয়ার? ওকে। তারপর বলতেছে
Alternatively, sorry, বললাম, for example, the difference in energy between the ground state minus 2.18 into 10 to the 8 and the n equals to 2 state, which is minus 5.45 into 10 to the minus 19 joule, is 1.63 into 10 to the power minus 18 joules. That is the difference. So একটা হাইড্রোজেন অ্যাটমের লেয়ার 1 বা গ্রাউন্ড স্টেজে যে ইলেকট্রনটা রয়েছে তাকে যদি আমি এক্সাইটেশন দিয়ে নেক্সট লেয়ারে নিয়ে যেতে চাই, at least আমাকে এক্স্যাক্টলি এই অ্যামাউন্ট অফ এনার্জি দিতে হবে, which is 1.635 into 10 to the power minus 18 joules, which is equal to the energy difference between ground state and the second state. ক্লিয়ার বাবা? আচ্ছা, তারপর কি বলতেছে দেখেন, a photon with exactly this energy could be absorbed by an electron in the ground state of hydrogen. রিসিভ করলো, তারপর and this would lift the electron up the energy level above the ground state where n equals to 2 and the photon would no longer exist. This is illustrated in figure B. Figure B টা একটু দেখে নেই আমরা। ফিগার বি দেখেন, ফিগার বি দেখছেন? এই যে দেখেন, ফিগার বি তে একটা ইলেকট্রন এখানে ছিল, বাট যখন ফোটন সে অ্যাবজর্ব করলো, ফোটন আর ফোটন নাই, ফোটন কি হয়ে গেছে? অক্কা পেয়েছে, ফোটন তুলতে গেছে, মানে ফোটনের আর এক্সিস্টেন্সই নাই। কেন? বিকজ ফোটন ইজ অ্যান এনার্জি। সো এনার্জিটা ইলেকট্রনটা রিসিভ করে ফেলছে, রিসিভ করে সে গ্রাউন্ড স্টেট থেকে n equals to 2 তে জাম্প করে ফেলছে, which means photon is no more. ইলেকট্রনটা কোথায় এখন? রাইট, এনার্জি, এই ইলেকট্রনটা এখন কোথায় দেখেন তো? এই যে n equals to 2 তে ড্র করে দেখানো হয়েছে, দেখছেন? আচ্ছা, এবার আমরা আবার আগের পেজে ব্যাক করি যেখানে তারা পেজটাকে রেফার করব। This is illustrated in figure B. এবার আমরা আবার পরের পেজে গিয়ে কন্টিনিউ করতেছি। An incident photon that does not have the energy exactly equivalent to jump between the current position of the electron and one of the higher level will not be absorbed. একটা হচ্ছে, এবার তাহলে একটা ছোট কন্ট্রাডিকশন আসলো। আমরা একটু আগে কি বললাম? ইলেকট্রন যদি তার যে ফোটনটা রিসিভ করতেছে, এই ফোটনের ফ্রিকোয়েন্সি যদি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির চেয়ে কম হয়, তাহলে সেটা রিসিভ করবে কিন্তু মেটালে ট্রান্সফার করবে। হাউএভার, এই চ্যাপ্টারে কিন্তু আমরা এখন মেটাল নিয়ে কথা বলতেছি, আমরা কি নিয়ে কথা বলতেছি? গ্যাসেস, কারেক্ট, গ্যাসেস নিয়ে কথা বলতেছি। তাহলে গ্যাসের ক্ষেত্রে সেম ঘটনা ঘটবে না, এটা এখানে বলতেছে যে ফর গ্যাসেস কি বলতেছে? the electron the photon and the electron will not interact at all, সে ইন্টারঅ্যাক্ট করবে না। if gas atoms are illuminated by a range of frequency or colors, those with the correct frequency value will be absorbed only. শুধু কারেক্টটাকে সে অ্যাবজর্ব করবে, বাকিগুলোকে সে অ্যাবজর্ব করবে না, তার সাথে ইন্টারঅ্যাকশনই হবে না। so there will be some colors missing from the light after it passes through the gas. কেন সাম কালার মিসিং? বিকজ আপনি এনার্জি দিচ্ছেন কিন্তু এনার্জির আউটপুট পান না। কেন? বিকজ আপনার এনার্জিটা ইলেকট্রন দিয়ে অ্যাবজর্বড হয়। সো আপনি একটা পার্টিকুলার স্ট্রাকচার থেকে ডিফারেন্ট রেঞ্জ অফ লাইট বা স্পেকট্রা পেয়েছেন, কিন্তু কিছু লাইট আপনি পান নাই। কেন পান নাই? বিকজ ওই ফ্রিকোয়েন্সির লাইট ইলেকট্রন দ্বারা অ্যাবজর্বড হয় নাই, ইলেকট্রন তাদের সাথে ইন্টারাকশনও করে নাই, দেয়ারবাই ইলেকট্রন কোনো লাইটও ইমিট করে না। ক্লিয়ার? ওকে, তারপর বলতেছে দেখেন, if an electron is already excited, after a random amount of time it will de-excite. সে এক্সাইটেড হয়ে অলরেডি সেকেন্ড লেয়ারে গিয়ে বসেছিল, বসে থেকে অনেক চিল করছে, থাকে না এরকম? ধরেন লটারি পাইছে, লটারিতে অনেক টাকা জিতে গেছে, বাট প্রপার প্ল্যানিং না করার জন্য কি করছে? গেছে হচ্ছে সেরাটনে নাস্তা করতে, গিয়ে দেখে ও মা আগে 20-40 টাকায় নাস্তা করতো, একটা 2টা পরোটা আর একটা ডিম ভাজি 40 টাকা লাগতো, 10 টাকা পরোটা আর 20 টাকা ভাজি। সেরেটনে গিয়ে দেখে একই টাইপ অফ পরোটা, জাস্ট একটু ডিফারেন্ট প্রেজেন্টেশনে, একই টাইপ অফ ভাজি ডিফারেন্ট প্রেজেন্টেশনে খাইছে, বিল হয়েছে 20 টাকা। কথা বল, ডোন্ট টেক ইট নিউমেরিক্যালি, এক্স্যাক্টলি নিয়েন না, জাস্ট এক্সাম্পল দিতেছি আর কি। সো ডেফিনেটলি ইটস নট গোইং টু বি 40 টাকা, it's way much more than that, right? এটা পানির বিলও, 15 টাকার পানির বোতলও বিল আপনার অনেক টাকা। এনিওয়ে, সো তারপর ধরেন সে এখানে চিন্তা করলো আমি একটু এখানে ইয়েটি করি, ড্রিঙ্কস করি, একটু আড্ডা দিই, পার্টি রেডি করি, চিল করি। দেখা যাচ্ছে সে একটা বড় অ্যামাউন্ট ওইখানে এই সেরাটনে একদিন গিয়ে করে ফেলছে, নষ্ট করে ফেলছে বা খরচ করে ফেলছে।
সো যদি তার প্রপার প্ল্যানিং না থাকে তাহলে তার টাকাটা খুব দ্রুত খরচ হয়ে যাবে এবং সে দ্রুতই ওই সোসাইটি আর মেনটেন করতে পারবে না যেটা সে কিছুদিনের জন্য মেনটেন করতেছে হঠাৎ বড় লোক। সে আবার কি করবে, আগের স্টেজে ব্যাক করে এবার সে আগের ফ্রেন্ডদের সাথে আবার মিট আপ করবে, যদিও সে কিছুদিন এই ফ্রেন্ডদের কি করেছে, ইগনোর করেছে। তো ইলেকট্রনের ক্ষেত্রে সেম ঘটনা ঘটে, যখন সে এক্সাইটেড হয়ে যায়, ইলেকট্রন এনার্জি রিসিভ করে নেক্সট লেয়ারে জাম্প করার পর সে এখানে কিছু সময় স্টে করে, করার পর সে অটোমেটিকলি কি হয়ে যায়, আবার ডি এক্সাইটেড হয়, বিকজ ইট ফিলস দি গ্রেভিটি, ইট ফিলস দি অ্যাট্রাকশন ফ্রম দি প্রিভিয়াস স্টেজ, তার আগের স্টেজে ব্যাক করা উচিত। ঠিক আছে, তার তো এখানে ফাংশন করার জন্য তাকে বানানো হয় নাই, তাকে ফাংশন করার জন্য বানানো হয়েছে ফার্স্ট লেয়ারে, সেকেন্ড লেয়ারে এসে বসে আছে, তাহলে তো তার অ্যাটমটা তো প্রপারলি ফাংশন করতেছে না। So atom will demand the electron to be de-excited again to the previous stage. This may involve dropping straight down on the ground state, or it may drop to an intermediate level if there is one. অর্থাৎ লেটস সে ইলেকট্রনটা যদি সেকেন্ড লেয়ার থেকে থার্ড লেয়ারে জাম্প করে, মনোযোগ দিয়ে নেবেন, ইম্পর্টেন্ট, ইলেকট্রনটা যদি আগে সেকেন্ড লেয়ার থেকে থার্ড লেয়ারে এক্সাইটেড হয়ে গিয়ে থাকে, it could drop into ground state or it can return to the second stage. Clear? আচ্ছা, in figure C shows an excited hydrogen electron dropping from energy level n equals to 4 to n equals to 3. figure C টা দেখেন, সে ছিল কোথায় আগে, 4 এ ছিল, 4 থেকে যখন সে 3 তে আসতেছে, এই যে ডান দিকে একটা ওয়েভ দেখাচ্ছে, এটা কি বাবা, এটা হচ্ছে কি এনার্জি, যেটা সে কি করবে, রিলিজ করবে, রাইট? As the electron ends up with less energy than it had, the conservation of energy requires that this energy is emitted as a photon with exactly the energy difference between the level. তার মানে যে লেয়ার থেকে যে পরের লেয়ারে সে জাম্প করলো, এই দুটো লেয়ারের মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপের এনার্জি সে কি করবে, ইন দ্য ফর্ম অফ ফোটন সে ইমিট করবে। তাহলে এই এনার্জি মানে কি, একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির ফোটন, একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির ফোটন মানে কি, একটা কালারের, বিকজ ফ্রিকোয়েন্সি রিপ্রেজেন্টস দি কালার। সবচেয়ে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি হলো রেড লাইট, সবচেয়ে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি হলো ভায়োলেট, right? And in between there are others, and we are not stating this serial and know it. The frequency of the emitted photon can be calculated from the equation of the photon energy equals to h. If you know the difference between the layers, অর্থাৎ এই যে 4 নাম্বার থেকে 3 নাম্বারে যে সে রিটার্ন করলো, আপনি যদি এই এনার্জির গ্যাপটা জানেন, আপনাকে যদি এনার্জির এই ডায়াগ্রামটা দিয়ে সবগুলোর ভ্যালু দিয়ে দেয়, তাহলে আপনি থার্ড লেয়ার এবং ফোর্থ লেয়ারের মাঝখানে এনার্জি ডিফারেন্স বের করতে পারবেন না? অবশ্যই পারবেন। বের করে ফেললে ইকুয়ালস টু এইচএফ থেকে আপনি ফ্রিকোয়েন্সি বের করতে পারবেন না? পারবেন। তাহলে আপনি বলতে পারবেন না এটা কোন কালারের লাইট? পারবেন, রাইট? এটা এখানে বলতেছে। So a collection of gas atoms that are excited will emit light with a particular collection of frequencies dependent on which element the gas atoms are. তাহলে একটা গ্যাস অ্যাটম একটা পার্টিকুলার কি করতে পারে, একটা রেঞ্জ অফ কালারে আপনাকে লাইটটা এমিট করতে পারে। সেখানে একটা ওয়ার্ড এক্সাম্পল আছে, একটু দেখে নিন কোনটা থেকে কোনটা সাবট্রাক্ট করবেন। মাথায় রাখবেন যে এনার্জি লেভেল, এখানে কিন্তু সাবট্রাকশনটা দেখেন, এই যে ডেল্টা ই, সে যখন লেয়ার 2 থেকে গ্রাউন্ড স্টেজে ইয়া করতেছে, কোনটা থেকে কোনটা সাবট্রাক্ট করতেছে, E2 minus E1, because the upper one is less negative, রাইট? ওইভাবে যদি বলি, সো E2 minus E1 করে সে যে ভ্যালুটা পাবে, এটা যদি সে H দিয়ে ডিভাইড করে তখন সে ফ্রিকোয়েন্সি পাবে, রাইট? একই স্টাইলে দেখেন E3 minus E4 সেকেন্ড এক্সাম্পলটাতে, এখানেও সে একই কাজ করেছে, E3 minus E4 করে সে একটা ভ্যালু পেয়েছে, এই এনার্জি ভ্যালু H দিয়ে ডিভাইড করে সে একটা ফ্রিকোয়েন্সি পেয়েছে। এখানে সে নেগেটিভ সাইনটাকে ইগনোর করেছে, বিকজ এই ছোট্ট এক্সপ্লানেশনে দিয়েছে, দ্য ফ্যাক্ট দ্যাট দ্য এনার্জি value is negative indicates that energy is given out there, the energy is required there. So energy কিন্তু in general নেগেটিভ হয় না, বাট এখানে নেগেটিভ দিয়ে বোঝানো হচ্ছে যে একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে এনার্জিকে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ সেকেন্ড লেয়ারের ইলেকট্রনকে যদি আপনি এক্সট্রাক্ট